এদিকে খাগড়াছড়িতে গত 2 দিন ধরে হালকা এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। খাগড়াছড়ি আবহাওয়া অফিসের তথ্য মতে খাগড়াছড়িতে ঘন্টায় 5 থেকে 10 মিলিমিটার হারে বৃষ্টি হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। এ নিয়ে খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন ছোটন বিশ্বাস। আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাড়ে। আমি সেই চেঙ্গি নদীর পানির সেই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি জানানোর চেষ্টা করছি খাগড়াছড়িতে ঘন্টায় 5 থেকে 10 মিলিমিটার হারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এই অবস্থায় আগামী এক সপ্তাহ জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের যে সংখ্যাও রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছেন টানা বৃষ্টির প্রভাবে আগামী 5 দিনের মধ্যে খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকার বন্যা, নদ নদী ও বিপদসীমা পানি অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়েছে বলে সতর্ক করা হয়েছে। আমি এই বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন খাগড়াছড়ির যেসব পাহাড়ের পাদদেশে পরিবারগুলো বসবাস করছে তাদেরকে নিয়মিত প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ করে যাচ্ছেন তারা। একই সাথে তিনি জানিয়েছেন তাদের যে আশেপাশে যেসব আশ্রয় কেন্দ্রগুলো রয়েছেন তাদেরকে সেখানে আশ্রয় নিতে তারা অবহিত করে যাচ্ছেন। তবে খাগড়াছড়িতে এখনো পর্যন্ত পাহাড় ধসের কোনো সংখ্যা ঘটেনি। এইভাবে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে থেমে থেমে পাহাড়ের পাদদেশে যেসব বসত বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু ভূমিধসের সংখ্যা রয়েছে। একই সাথে খাগড়াছড়ির চেঙ্গি এবং মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি এই বন্যা পরিস্থিতির কারণে পানিবন্দী হওয়ার কিন্তু সংখ্যা আরও বেশি বেড়ে যাচ্ছে।